শহরের কোলাহল থেকে বহু দূরে শান্ত পরিবেশে পাইনে ঘেরা জঙ্গল ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে একবার যেতেই হবে এই জায়গায়, যেখানে প্রকৃতি আপনাকে দুহাত খুলে ডাকবে। একাকিত্বে কিংবা পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের সাথে নিশ্চিন্তে কিছুটা সময় উপভোগ করতে চাইলে ঘুরে আসুন এই জায়গায়। এই জায়গায় আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আর সবচাইতে ইম্পর্টেন্ট কত খরচই বা হতে পারে, সেই সব বলার দায়িত্ব আজ আমার উপর ছেড়ে দিন। WBFCDর আন্ডারে থাকা নেচার রিসর্টে আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদা থেকে যে কোনো NGP-গামী ট্রেন ধরুন এবং পৌঁছে যান NGP স্টেশনে, এবং সেখান থেকে একটা শেয়ার গাড়ি ভাড়া করে নিন। সেবক ডামডিং পেরিয়ে গরুবাথান হয়ে পাঁপড়খেতি পেরিয়ে আপনাদের চলে আসতে হবে লাভাতে। লাভা জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর, চারিদিকে একদম পাইন বনে ঘেরা। আর আমরা যে রিসর্টটায় আজকে উঠেছি এটা হচ্ছে WBFCDর আন্ডারে থাকা নেচার রিসর্ট। আজকে আমি এই রিসর্টটাই আপনাদের ঘুরে দেখাবো এবং এখানে রুমের ভাড়া কত আর এইখানে থেকে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারবেন সেটাও এই ভিডিওতেই বলবো। এরপরে আমরা চলে এসেছি এই রিসর্টের রিসেপশনে। এখানে আপনাদের ID প্রুফ আগে চেক করে নেওয়া হবে, তারপর রুমের চাবি দিয়ে দেওয়া হবে। আর এরই বাইরে রয়েছে গাড়ি রাখার জায়গা, তাই যারা বাইক বা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন কোনো সমস্যা নেই, এখানে রাখতে পারেন। এরপর আমরা রিসেপশন থেকে বেরিয়ে চললাম আমাদের রুমের দিকে। আপনাদেরও রুমটা ঘুরে দেখাবো এবং রুমের ভাড়া কত সেটাও বলবো। তার আগে বলে রাখি এই রাস্তাটা কিন্তু একটু পাহাড়ি রাস্তা, তবে আমাদের রুমটা একদম রিসেপশনের সামনেই ছিল। আমরা নিয়েছিলাম ডিলাক্স কটেজ। এখানে 3 ধরনের রুম হয়, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স। আমরা নিয়েছি ডিলাক্স রুম, যার ভাড়াটা বলবো তার আগে আপনাদের রুমটা আগে ঘুরে দেখি। প্রথমেই বলি রুমটা পুরোটাই কাঠের। যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে তাই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাঠের রুম হলে ঠান্ডাটা অনেকটাই কম লাগে। এখানে দেওয়া রয়েছে হ্যাঙ্গার এবং চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে, 2-3টে চার্জিং পয়েন্ট রয়েছে, আপনারা চার্জ করতে পারবেন। লাইট ঠিকঠাকই জ্বলছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এখানে একটা টেবিল আর 2টো চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। বিছানাটা আপনারা 2 থেকে 3 জন শুয়ে পড়তে পারবেন। 3 জন যদি আসেন তাহলেও কোনো সমস্যা নেই। আর এখানে দেওয়া রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের ভেতরটা আপনাদের খুলে দেখাই, ভেতরেও কিন্তু বেশ অনেকটাই স্পেস রয়েছে, আপনারা চাইলে এখানে নিজেদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম। পাশেই একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, 2টো স্লিপারেও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই স্লিপার না আনলেও চলবে। পাপোশ রয়েছে। আর বাথরুমটাও আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়সড়। রুমটাও খুব বড় এবং বাথরুমটাও বেশ বড়সড়। বাথরুমে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে এখানে সমস্ত কিছুই দেওয়া রয়েছে। বালতি, মগ দেওয়া রয়েছে। ওপরে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে গরম জল এখান থেকে করে নিতে পারবেন। গিজার কিন্তু চলছে, আমি চালিয়ে দেখিয়ে নিয়েছি। এবং এখানে জলেরও কোনো সমস্যা নেই, জল এটা কল দিয়ে খুললেই বেরোবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গরম জল, ঠান্ডা জল দুভাবেরই ব্যবস্থা করা রয়েছে। এবার চলুন এই রিসর্টের মধ্যেই যে পাইন বনের জঙ্গলটা রয়েছে সেটা আপনাদের ঘুরে দেখিয়ে দিই। তার আগে বলি রুমের ভাড়া কত। আপনাদের আগেই বলেছি এখানে 3 ধরনের রুম অ্যাভেলেবেল রয়েছে, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 2200 টাকা, ডিলাক্স রুমের ভাড়া 2800 টাকা আর সুপার ডিলাক্সের ভাড়া 3700 টাকা। এই ভাড়াগুলো কিন্তু আমি GST সহ বললাম। এবং বলে রাখি আমি যে রুমটা দেখালাম সেটা হচ্ছে ডিলাক্স রুম, আপনারা চাইলে স্ট্যান্ডার্ড রুমেও থাকতে পারেন। তবে স্ট্যান্ডার্ড রুমটা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে একটু নিচের দিকে আসতে হবে, বেশ খানিকটা। এই জঙ্গলের মধ্যেই স্ট্যান্ডার্ড রুমগুলো পড়বে, এখন আপনাদের দেখাবো। আর ডিলাক্স রুমটা যেটা আমরা ছিলাম সেটা একটু ওপরের দিকে, তাই ওখানে থাকলে অতটা হাঁটতে হবে না, অসুবিধা হবে না। এখন যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এটা হচ্ছে পাইন বনের জঙ্গলের মধ্যে পড়ে, তবে এই রুমগুলো থেকে ভিউ কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। হেঁটে আসতে হবে ঠিকই, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। আমরা যে জায়গাটা ছিলাম সেখানে ডিলাক্স রুম ছিল, সেখানে বাইরের ভিউটা অত সুন্দর ছিল না, কিন্তু এই স্ট্যান্ডার্ড রুমগুলোর বাইরের ভিউ কিন্তু অসাধারণ লাগবে। আর এখানেও ক্যান্টিন রয়েছে এবং ওপরেও ক্যান্টিন রয়েছে, তাই খাবার দাবার আপনারা যেখানেই চাইবেন সেখানে খেতে পারবেন। এমনকি রুমে বসেও আপনারা খাবার
খাবার খেতে পারেন, তবে 10% করে এক্সট্রা চার্জ ওনারা নিয়ে থাকে। স্ট্যান্ডার্ড রুম এখানে আছে 3টে, ডিউলাক্স রুম রয়েছে 4টে এবং সুপার ডিউলাক্স রুম রয়েছে 2টো। তো এখানে চারিদিকের প্রকৃতিটা খুব সুন্দর দেখাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখান থেকে পাইন গাছের একদম জঙ্গলটাও যেমন দেখা যাচ্ছে, দূরে কিন্তু পাহাড়ের অপরূপ দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এইখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়ে যাবেন। যেহেতু আমরা এখন এসেছি প্রচণ্ড একদম চারিদিকে মেঘলা হয়েছিল, হালকা একটু রোদ বেরিয়েছে কিন্তু তাও ধোঁয়াশা ভাব আছে, তাই কাঞ্চনজঙ্ঘার দর্শন আমাদের আর হলো না। আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছিল। এই রিসর্টে খাবার আপনারা চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে ফোন করে অর্ডার দিয়ে দেওয়ার, না হলে কিন্তু খাবার পাবেন না। তাই পাশেই রয়েছে এই হোটেলটা, এই হোমস্টেটা, এখানে আমরা এসেছি দুপুরের খাবার খেতে। এখানে খাবার দাবার খেয়ে আমাদের বেশ ভালো লাগলো, কারণ খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল। এখানে রান্নাবান্নাগুলো খুব সুন্দর ছিল। আর এই হোমস্টের ওপর আমার আলাদা একটা ভিডিও আছে চ্যানেলে, চাইলে ওটা আপনারা দেখে নিতে পারেন, এখানেও আপনারা থাকতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন চলুন এই রিসর্টের ক্যান্টিনটা আপনাদের ঘুরে দেখাই। আমরা যেখানে রয়েছি এর পাশেই কিন্তু একদম ক্যান্টিন রয়েছে, 2টো ক্যান্টিন বলেছি আছে, উপরে একটা এবং পাইন ফরেস্টের ভিতরে একটা। আমরা এখন ওপরেরটায় এসেছি। এখানে আপনারা সমস্ত কিছু খাবার দাবারই পেয়ে যাবেন, ভেজ ননভেজ দুরকমই। দেখতেই পাচ্ছেন বেশ বড়সড় ক্যান্টিনটা এবং বসার জায়গাপত্র সমস্ত কিছু করা রয়েছে। এখানে খাবার দাবারও বেশ ভালো। রাত্রিবেলা আমরা চিলি চিকেন এবং রুটি নিয়েছিলাম এবং সকালবেলা এখানে আলুর তরকারি এবং পুরি আর একটা ব্ল্যাক কফি আমরা নিয়েছি। তো আমাদের এই খাবারগুলো মিলিয়ে 600 টাকা পড়েছিল। এই রিসর্টটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার বলি এখান থেকে আপনারা কোথা ঘুরতে যেতে পারবেন। এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা গরুবাথান, কোলাখাম যেতে পারেন কিংবা লাভা মনেস্ট্রি ঘুরতে পারেন। এখানে একটা লাভা ভিউ পয়েন্ট রয়েছে যেটা এই রিসর্ট থেকে 2 পা এগিয়েই পড়বে। এখন আমরা সেখানেই যাচ্ছি। এখানটা খুব সুন্দর দেখতে লাগে এবং ভিউ পয়েন্ট থেকে পাহাড়টা দারুণ দেখা যায়। এখানে আই লাভ বলে লাভা বলে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর জায়গাটা। আর বলে রাখি এই রিসর্টটা কিন্তু আমরা বুক করেছিলাম WBFCDর ওয়েবসাইট থেকে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু ওখান থেকে বুকিং করে নিতে পারেন। আশা করি ভিডিওটা অনেকটা তথ্যই আপনাদের দিতে পেরেছি। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আজকের মতো চলুন বাই, আবার দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে।